নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা স্পেশাল খিচুড়ি রান্না করে দেখাবো। শীতকাল আসলে নিত্য নতুন খিচুড়ি খেতে আমাদের ভালো লাগে, কিন্তু সেটা যদি হয় চটজলদি 10 থেকে 15 মিনিটের ভেতরে, তার থেকে ভালো জিনিস কিছু হতে পারে না, অবশ্যই সেটা শীতের রাতে। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে হাতে মাখা খিচুড়ি। খুবই দারুণ লাগে। আমাদের বাড়িতে এইভাবে মাঝে মধ্যে হাতে মেখে খিচুড়ি রান্না করি, আর কিভাবে রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব 1 কাপ গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়ে রান্নাটা করব। এইবার দিয়ে দেবো সেম মেজারমেন্ট কাপের 1/2 কাপ সোনা মুগ ডাল। আর দিয়ে দেবো সেম মেজারমেন্ট কাপের 1/2 কাপ মুসুর ডাল। মুসুর ডালটা দিলে স্বাদটা দুর্দান্ত হয়। যারা যে কোনো একটা ডাল খেতে পছন্দ করেন তাহলে একটা ডালই দেবেন, অথবা দুটো ডালও দিতে পারেন। এখানে আমি 3 থেকে 4 জনের হিসাব করে খিচুড়িটা করছি। সেই হিসাবেই কিন্তু আপনার মেজারমেন্টটা বাড়াতে বা কমাতে পারেন। এইবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে সব নোংরাগুলো বের করে দিতে হবে। চাল ডালে কিন্তু প্রচুর নোংরা থাকে, ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন। 3 থেকে 4 বার জল বদলে বদলে আমি এই চাল ডালটা পরিষ্কার করে নেব। দেখুন, আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চাল ডালটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এইবার দেখাবো কিভাবে আমি এই রেসিপিটা বাড়িতে বানাই। এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম। আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করে দেখাবো। আপনাদের বাড়িতে যদি মাটির হাঁড়ি না থাকে, নর্মাল কড়াইতে বা কোনো সসপ্যানেও আপনারা কিন্তু করতে পারেন। কিন্তু মাটির হাঁড়িতে করলে এই রেসিপিটা কী যে অপূর্ব খেতে লাগে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চেষ্টা করবেন মাটির হাঁড়িতে করার, না থাকলে অন্য পাত্রে করতে পারেন। প্রথমেই দিয়ে দেবো কিছু কেটে টুকরো করে রাখা মূলো। মূলোটা একটু শক্ত হয়, তাই একটু ছোট করে কেটে দেবেন। কিছু দিয়ে দেবো একটু ডুমো ডুমো করে কেটে কুমড়ো। দিয়ে দেবো একটা ছোট মিডিয়াম সাইজের একটা আলু ডুমো ডুমো করে। সব কটার মাপ দেখুন সেম কিন্তু। দিয়ে দেবো একটা ছোট সাইজের গাজরের টুকরো। বলে রাখি, এই সব সবজি কিন্তু আমি অলরেডি কেটে ধুয়ে নিয়েছি, তারপরেই কিন্তু এখানে আমি দিয়েছি। এইবার দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল। দিয়ে দেবো এবারে 5-6টা বড় সাইজের রসুনের কোয়া। এটা হাইব্রিড রসুনের কোয়া। এটা আমি কোনো কুচো করেও দিইনি, এবং কোনোভাবে কিন্তু কোনো মানে হালকা কাট মার্কও দিইনি। এটা গোটা গোটাই দিচ্ছি। খিচুড়ির সঙ্গে বেশ খেতে দুর্দান্ত লাগে, হালকা মুখে দিয়ে দিয়ে। এইবার দিয়ে দেবো 1 ইঞ্চি ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া আদার টুকরো। এবার দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, সেটাকে ভেঙে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হোয়াইট কিউমিন মানে সাদা জিরে। দিয়ে দেবো 6টা এলাচ মানে কার্ডামাম। দিয়ে দেবো 3টে ছোটো সাইজের সিনেমন স্টিক মানে দারুচিনি। এবার দিয়ে দেবো 3টে তেজপাতা। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি 1/2 চা চামচ জিরের গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দেবো ধনের গুঁড়ো 1/2 চা চামচ মানে কোরিয়ান্ডার পাউডার। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন ইউজ করলাম, পরে যদি লাগে তখন অ্যাড করা যাবে, প্রথমে দিলেই কিন্তু যদি নুন কাটা হয়ে যায় তখন খেতে খারাপ হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে দেবো 1/2 চা চামচ টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেবো একদম ফাইনলি স্লাইস করে নেওয়া অনিয়ন মানে পেঁয়াজ। একদম ভালো করে একদম স্মুথ চপ করবেন, করে নিয়ে দিয়ে দেবেন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজের ইউজ করেছি। এইবার অ্যাড করে দেবো 1/4 কাপ পরিমাণে সর্ষের তেল। 1/4 কাপ থেকে যদি কমও ইউজ করতে পারেন
তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে এই মুহূর্তে ভাবতে পারেন যে এই মুহূর্তে কাঁচা সর্ষের তেল দিলে কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোবে না তো? আমি বলবো একেবারেই বেরোবে না। একবার করে খাওয়ার অনুরোধ রইল। কি অপূর্ব যে খেতে লাগে, সে না খেলে বিশ্বাস করবেন না। এইবার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেব, তেল আম বা ম্যাঙ্গো পিকল। আমি একটা আমের টুকরো আর কিছু মশলা এর মধ্যে অ্যাড করলাম। এই যে জিনিসটা দিলেন, তারপরে যে খিচুড়িটা কি খেতে লাগবে, আপনি রেসিপিটা না বানালে বুঝবেন না। আমি একটা সিক্রেট রেসিপি আপনাকে শেয়ার করলাম, অপূর্ব লাগে খেতে। এইবার হাত দিয়ে, অবশ্যই হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে চটকে চটকে সব সবজির সাথে এই আমের তেল আম বা আমের আচার এবং সব মশলা দিয়ে একসাথে ভালো করে মাখতে হবে। তবে বলে রাখি, এই তেল আম বা আমের আচারের রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়ার আছে, সেটা দেখে নিতে পারেন। সামনেই গরম আসছে, কাজে লাগতে পারে। কথা বলতে বলতে আমাদের মাখাটাও কমপ্লিট হয়ে গেল। এইবার রান্না করে নেওয়ার পালা। এইবার আমি দিয়ে দেবো জল। কতটা জল দিতে হবে? এখানে আমি চাল ডাল মিলিয়ে নিয়েছি 2 কাপ। এখানে দিতে পারেন 4 কাপ, কিন্তু আমি এখন এখানে অ্যাড করব 3.5 কাপ। যদি একটু ভুনা খিচুড়ি টাইপের খেতে চান তাহলে 3.5 কাপ খুবই ভালো। আর যদি একটু সেমি গ্রেভি টাইপের খেতে চান তাহলে কিন্তু আপনি এখানে 3.5 কাপ দিতে পারেন বা 4 কাপও দিতে পারেন। চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন আমি হাই ফ্লেমে মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে প্রথমেই ফোটাতে হবে, পুরো হাঁড়ি গরম হবে, প্লাস জল ফুটবে, সব মিলিয়ে টাইম তো একটু দিতেই হবে। এইবার দেখুন ভালো করে জলটা ফুটে গেছে, খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিতে হবে যাতে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নেওয়া টমেটো। তখন কেন দিইনি, তখন টমেটো দিলে চটকে ভর্তা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর এটা থাকবে একটু গোটা গোটা, আপনার খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। এইবার দিয়ে দেবো 3টে টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এটা ঝালের সঙ্গে ফ্লেভারটাও দারুণ হয়। আর দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। এই অবস্থায় রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঠিক 5 মিনিট যখন দেখবেন টকবক করে ফুটছে, ঠিক 5 মিনিট পর ফ্লেমটাকে লোতে করে দেবেন। দিয়ে হালকা আঁচে পুরো সবজিগুলো কিন্তু সেদ্ধ করতে লাগবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। সেইভাবেই কুক করতে হবে লো ফ্লেমে। দেখুন ঠিক 10 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এইবার খুন্তি দিয়ে খুব হালকা হাতে নিচের চাল ওপরের দিকে, ওপরের চাল নিচের দিকে একটু অদলা বদলি করে দিতে হবে। চাল ডাল যখন সুসিদ্ধ হয়ে যাবে তারপরেই আপনাকে এখানে অ্যাড করতে হবে চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো যদি আগে অ্যাড করেন চাল ডাল কিন্তু সুসিদ্ধ হবে না, সেটা মাথায় রাখবেন। ভালো করে চিনির গুঁড়ো আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1/4 চামচ গরম মশলা ইউজ করেছি। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে ঘি, মানে ক্লারিফাইড বাটার। এটাকে দেওয়ার পর ভালো করে আরেকবার একটু খুন্তি চালিয়ে মিক্স করে নিতে হবে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আলু টুকরোটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন হালকা কাটলে খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু আলুটা কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি। কুমড়োটাও একেবারে নরম হয়ে গেছে। রসুনটাকে দেখাচ্ছি, দেখুন একদম গোটা আছে, এটা কিন্তু খিচুড়ির সাথে মেখে খেতে অপূর্ব লাগে। এইবার একটা মূলো আমি দেখে নিচ্ছি কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন একটু কষ্ট করতে হচ্ছে মূলোটা কাটতে গেলে, আমি আগেই বলেছিলাম মূলো একটু শক্ত থাকে, একটু সময় দিতে হয়। তার জন্যই আরেকবার ভালো করে উল্টে পাল্টে খুন্তি চালিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে এইভাবেই দমে রেখে দেবো আরও 10 মিনিট, যাতে একদম চাল ডাল খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়
এবং যেটুকু জল আছে সেটা যেন খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, প্লাস যে মূলোটা একটু শক্ত ছিল সেটাও যেন ইকুয়ালি সেদ্ধ হয়ে যায়। ঠিক 10 মিনিট ঢেকে রাখার পর এইবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে, অপূর্ব লাগছে। না অত্যাধিক জল, না শুকনো শুকনো, একদম পারফেক্ট খিচুড়ি, যেটা আপনারা চটজলদি রাতের বেলা বা দুপুরবেলা বানিয়ে নিয়ে গরম গরম বেগুনি অথবা বেগুন ভাজা, একটু পাঁপড় ভাজা, সঙ্গে যদি আচার থাকে কোনো কথা নেই। একবার রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হাতে মাখা খিচুড়ি। অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে পাশে থাকার অনুরোধটা জ্বালিয়ে গেলাম। নমস্কার।